এখন আমরা মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করতেছি। এই হচ্ছে মতিঝিল স্টেশন। এই ঢাকা মেট্রো হলো বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি দ্রুতগামী গণপরিবহন। এই মেট্রো স্টেশনের ভিতরে ঢুকলে বিদেশ বিদেশ ফিল হয়। এপাশে বেসিন আছে আর এপাশে ইউরিন পাস করার জন্য জায়গা আছে। যাই হোক, এই হচ্ছে কমোড। এটা হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। 1 মিনিটের মতো সময় লাগলো মতিঝিল থেকে সচিবালয় আসতে। এখন আমরা পৌঁছে গেলাম ফার্ম গেট, বাংলাদেশের অত্যন্ত ব্যস্ততম এলাকা। এখন আমরা যাচ্ছি ঢাকা শহরের সবচেয়ে জনবহুল এলাকা মিরপুর দিয়ে। এই হচ্ছে সেই মিরপুর। এখন আমরা মিরপুর 10-এর মধ্যে ঢুকবো কিছুক্ষণ পরেই। মিরপুর 10 উত্তরা উত্তর। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। মাত্র 32 মিনিট সময় লাগলো মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশন আসতে। বন্ধুরা, আমি 1 ঘন্টার বেশি প্ল্যাটফর্মে অবস্থান করায় আমার এই টিকিটটি আর কাজ করতেছে না। অবশ্যই দিতে হবে। এই এখানে 100 টাকা জরিমানা দেওয়া হলো। হ্যালো লাভলি ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস আসাদুজ্জামান বাবু। লেটস গেট স্টার্টেড নিউ আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমরা আছি মতিঝিলের শাপলা চত্বর এবং আজকে আমরা যাবো মেট্রোতে মতিঝিল থেকে উত্তরা। আর আগে এই পথ আমাদের বাসে যেতে সময় লাগতো 3 থেকে 4 ঘন্টা। আর এখন আমরা খুব সহজেই মেট্রোতে 36 থেকে 40 মিনিটের মধ্যে যেতে পারতেছি মতিঝিল থেকে উত্তরা। এতে করে আমাদের জীবনে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় সেভ হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে মতিঝিলের শাপলা চত্বর। আর এই মতিঝিলকে কিন্তু অফিস পাড়া হিসাবেও ধরা হয়। আর আমাদের এই পাশেই হয়েছে মেট্রো স্টেশন মতিঝিল স্টেশন। এই হচ্ছে আমাদের মতিঝিল স্টেশন। এখন এর ভিতরে গিয়ে একটা টিকিট কাটবো উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত। সো ভিতরে যাই আর ভিতরেকার সব কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। আর এ পাশে নতুন মেট্রো রেলের কাজ চলতেছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত। আর এই নতুন মেট্রো রেলের কাজ শেষ হলে মেট্রো রেল তার পরিপূর্ণ রূপ ফিরে পাবে, মানে মতিঝিল থেকে কমলাপুর। তখন আমরা একবারে উত্তরা থেকে ডাইরেক্ট কমলাপুর পর্যন্ত যেতে পারবো। এই হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশন। আর এর ঠিক পাশেই এখানে র্যাপিড পাস রিচার্জ করা এবং বিক্রি করা হচ্ছে। এটা হচ্ছে সেই র্যাপিড পাসের কাউন্টার। এখন আমরা মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করতেছি। এই হচ্ছে মতিঝিল স্টেশন। এখন আমরা ঠিক উপরে চলে যাব। ওই পাশে সিঁড়ি দিয়ে উঠলাম আর এ পাশে আছে চলন্ত সিঁড়ি। টিকিট কাটার জন্য এখন লম্বা লাইন ধরতে হবে। এখানে দুইভাবে টিকিট কাটা যায়। একটা আপনি কাউন্টারে টাকা দিয়ে সরাসরি টিকিট নিতে পারবেন, আরেকটা আছে ভেন্ডিং মেশিন। সেখানে টাকা আপনি মেশিনে জমা দিবেন, মেশিনের মাধ্যমে আপনাকে টিকিট দেওয়া হবে। সো চেষ্টা করব মেশিনের মাধ্যমেই টিকিট নেওয়ার। তার জন্য একটু সময়টা বেশি লাগবে, আর আপনারা সরাসরি টিকিট কাটলে একটু সময়টা কম লাগবে। এপাশে মেট্রো রেলের তথ্য বা ইনফরমেশন দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। এই হচ্ছে মেট্রো ম্যাপ। এক পাশে 3টা ভেন্ডিং মেশিন আর ও পাশে 2টো টিকিট কাউন্টার আছে। ভেন্ডিং মেশিনে টিকিট কাটার জন্য এরকম লম্বা লাইন ধরতে হবে। টিকিট কাটার জায়গায় এরকম বিশাল ফ্যান দেওয়া হয়েছে। ক্যামেরায় কতটুকু ধরা পড়তেছে জানি না, কিন্তু ফ্যানটা বিশাল বড়। এগুলোই হচ্ছে টিকিট বিক্রয় মেশিন বা টিকিট ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিনে টিকিট কাটার জন্য প্রথমে আপনাদেরকে একক যাত্রার টিকিট সিলেক্ট করতে হবে। তারপরে কোন জায়গায় যাবেন সেটা সিলেক্ট করতে হবে। যেমন আমি উত্তরা উত্তর যাব, সিলেক্ট করলাম। আর কয়টা টিকিট কাটবেন সেটা সিলেক্ট করতে হবে। আমি একটা টিকিট কাটবো। তারপরে ঠিক আছে বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনাদেরকে এখান দিয়ে টাকা প্রবেশ করাতে হবে, আর এই দিক দিয়ে টিকিট বেরিয়ে আসবে। এই হচ্ছে মেট্রো রেলের টিকিট। ম্যানুয়ালি যারা আপনারা সরাসরি টাকা দিয়ে টিকিট কাটতে চান তারা এখান থেকে টিকিট কাটতে পারবেন। এখন আমরা উপরে যাব, যেখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। তার জন্য লম্বা লাইন ধরতে হবে। আর টিকিট এখানে পাঞ্চ করতে হবে। টিকিট পাঞ্চ করলে গেট খুলে যাবে। এখন আমরা চলন্ত সিঁড়ি ব্যবহার করতেছি মেট্রো রেলের। এই মেট্রো স্টেশনের ভিতরে ঢুকলে বিদেশ বিদেশ ফিল হয়। দেখুন
বর্তমান পরিস্থিতি, কত ঝকঝকে সুন্দর একটি স্টেশন বা প্ল্যাটফর্ম। যাই হোক, আর এই ঢাকা হচ্ছে অতি জনবহুল একটা মহানগরী। এর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা এবং পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যেই এই মেট্রো রেল তৈরি করা হয়েছে। একটি ট্রেন ছেড়ে দিল উত্তরা উত্তরের দিকে। সো নেক্সট ট্রেনে আমি চলে যাব। এটা হচ্ছে মেট্রো স্টেশনের ওয়াশরুম। এপাশে বেসিন আছে আর এপাশে ইউরিন পাস করার জন্য জায়গা আছে। যাই হোক, এই হচ্ছে কমোড। ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনার হ্যান্ড ওয়াশ আছে, আপনারা চাইলে হাত ধুতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ পানি আছে, সমস্যা নাই। এখানে টাওয়াল আছে। এই ঢাকা মেট্রো হলো বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি দ্রুতগামী গণপরিবহন, আর এখান থেকে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করতেছে। এখন আমি উঠবো এই ট্রেনের মধ্যে। যাই হোক, এই হচ্ছে মেট্রো। এখানে ডিসপ্লে ম্যাপ দেওয়া হয়েছে। নেক্সট মতিঝিল, ডেস্টিনেশন মতিঝিল। যাই হোক, এটা উত্তরা থেকে আসলো, সেই জন্য এরকম লেখা আছে। নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। আমাদের ট্রেন চলতে শুরু করলো 4:24-এ। দেখা যাক কখন আমরা উত্তরা পৌঁছাই, উত্তরা উত্তর স্টেশনে। এটা হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। বাংলাদেশ সচিবালয়। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। 1 মিনিটের মতো সময় লাগলো মতিঝিল থেকে সচিবালয় আসতে। ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলা একাডেমি। দরজাগুলো বাম দিক। আমরা এখন ঢুকতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় দয়া করে মেট্রো স্টেশনে। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। এটা হচ্ছে শাহবাগে অবস্থিত। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ফার্ম গেট। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। এখন আমরা পৌঁছে গেলাম ফার্ম গেট, বাংলাদেশের অত্যন্ত ব্যস্ততম এলাকা এই ফার্ম গেট। Doors will open on the left. এই হচ্ছে ফার্ম গেট Please মেট্রো watch স্টেশন। the gap. এটা হচ্ছে আমাদের দেশের পার্লামেন্ট, জাতীয় সংসদ। এখন আমরা
যাচ্ছি ঢাকা শহরের সবচেয়ে জনবহুল এলাকা মিরপুর দিয়ে। এই হচ্ছে সেই মিরপুর। এখন আমরা মিরপুর 10-এর মধ্যে ঢুকবো কিছুক্ষণ পরেই। মিরপুর 10, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উত্তরা উত্তর, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। মাত্র 32 মিনিট সময় লাগলো মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশন আসতে। উত্তর স্ট্যান্ডে নামতেছি আর কি। এটা হচ্ছে চলন্ত সিঁড়ি, এটা দিয়ে এখন আমরা নামতেছি, সবাই নামতেছে এই পাশ দিয়ে। এই টিকিটটা এখন জমা দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে, আর জমা এই সামনেই দিতে হবে। আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি কীভাবে এটা জমা দিতে হবে। সব জায়গায় লম্বা লাইন ধরতে হবে। একক যাত্রার টিকিট এই জায়গায় জমা দিতে হবে। বুঝলে, এই গেটটা লাগা আছে, খুলে যাবে। আপনার জরিমানা আসছে 1 ঘন্টা কি করছেন? 1 ঘন্টা ওভার হয়ে গেছে, কাউন্টারে যান। বন্ধুরা, আমি 1 ঘন্টার বেশি প্ল্যাটফর্মে অবস্থান করায় আমার এই টিকিটটি আর কাজ করতেছে না। সো আপনারা যারা আসবেন অবশ্যই 1 ঘন্টার আগেই এই টিকিটটা এখানে দিয়ে মানে বের হয়ে যাবে, না হলে আপনাদেরকে জরিমানা গুনতে হবে। এখন আমাকে গুনতে হবে মনে হয় 100 টাকা। অবশ্যই দিতে হবে। এইটা এখানে 100 টাকা জরিমানা দেওয়া হলো। দেন। মেট্রো রেলে এসে 100 টাকা খোয়া খেলাম। যাই হোক, 100 টাকা জরিমানা দিতে হলো এখানে। তো আপনারা এই ভুলটি কখনো করবেন না। এখন নেমে যাব মেট্রো স্টেশন থেকে। যাই হোক, 100 টাকা জরিমানা দিলাম। অনেক অভিজ্ঞতায় অর্জন হচ্ছে এই ব্লগিং লাইফে। এই হচ্ছে মানুষজন, সবাই নেমে যাচ্ছে। আর আপনারা ট্রেন থেকে নেমে এরকম শাটল বাস বিআরটিসির দেখতে পাবেন। এই হচ্ছে তার টিকিট কাউন্টার, সেটা আপনাদের দেখিয়ে দেই আর এরপরেই ভিডিওটি শেষ করব। খালপাড়া জমজম টাওয়ার হাউস বিল্ডিং, আবদুল্লাপুর। উত্তরা উত্তর স্টেশনের পাশে আপনারা এখানে মেট্রো ফুড কোর্ট এবং মডার্ন হোটেল পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন। এই সেই হোটেলগুলো। নতুন নতুন অভিজ্ঞতার সাক্ষী নিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।